বিসিএস রিটেনের জন্য আপনি কোন বইগুলো কিনবেন? বাজারে অনেক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বইয়ে ভরা। সেগুলো থেকে কোন বইগুলো বাছাই করলে আপনি কম সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন সেটাই বলবো আজকে। প্রথমে আসি বাংলা নিয়ে। আমি হচ্ছে প্রথমে অ্যাসুরেন্স কিনেছিলাম এবং তার পাশাপাশি শিকরের গ্রন্থ সমালোচনা আর হচ্ছে শিকরের বাংলা সাহিত্য পাঠ। তো আপনাকে দেখবেন যে অনেকেই এগুলো সাজেস্ট করছে। তো এরপরে এই যে রিসেন্টলি হচ্ছে একটি বই পাবলিশ হয়, অগ্রদূতের রিটেন বাংলা। তো আমি বইটি পড়েছি এবং বইটির কন্টেন্টগুলো দেখেছি, খুবই অসাধারণ লেখা। তো আপনার এতগুলো বই কেনার দরকার নেই, আপনি হচ্ছে শুধু একটা বই কিনেন, অগ্রদূতের রিটেন বাংলা, সেটা থেকেই আপনার পুরো প্রিপারেশন হয়ে যাবে। এখন তো আপনি হয়তো টাইমলাইন দেখেছেন যে রিটেনের জন্য 2 থেকে 3 মাস সময় পাওয়া যায়। তো এত কম সময়ে অনেকগুলো বই চয়েস করার থেকে সবচেয়ে কম সিলেক্ট করে সর্বোচ্চ রিভিশনের চেষ্টা করতে হবে। আচ্ছা, তো ইংরেজির ব্যাপারে আসি। ইংরেজি বইটা আমার কাছে নাই, অ্যাসুরেন্স থেকেই হচ্ছে ইংরেজি পড়েছি এবং বাজারে ওরকম ভালো বই আর নেই। তো অ্যাসুরেন্স থেকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওইটাই কিনে নিয়েন। এরপর আসি হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের হচ্ছে আমার 2টা বই ছিল, একটা হচ্ছে ইউনিকের বইটা এবং হচ্ছে নাইম ভাইয়ের হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি। অ্যান্ড কোন বইটা ভালো? তো ইউনিকের বই এটা নিয়ে যদি বলি, কিছু কিছু প্রশ্ন দুর্দান্ত সাজিয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্ন জঘন্য। তো আপনি ধরতে পারেন যে ওর অর্ধেক কন্টেন্ট হচ্ছে ভালো আর অর্ধেক কন্টেন্ট হচ্ছে খুবই খারাপ। কারণ এই প্রশ্নগুলো আসলে কোনো রকম পেপার থেকে আর্টিকেল তুলে এনে রেখে দিয়েছে, কোনো গোছানোর কোনো দরকার নাই। অনেক সময় দেখবেন যে প্রশ্ন একটা করছে, তার অ্যান্সার দেখবেন আরেকটা। তো এ বই আসলে সাজেস্ট করার মতো না। তবু বাজারে যেহেতু বই নেই, মন্দের ভালো বলতে পারেন। আর যদি বেসিক ভিউয়ের কথা বলি, নাইম ভাই যেটা বের করেছেন, আসলে বইটা দেখতে ছোট। নাইম ভাই এমনি বিশ্বাসযোগ্য না, উনি হচ্ছে বইয়ের ডেডলাইন দিয়ে যে আসলে এই 1 মাস পর বের করবো, এই 1 সপ্তাহ পর বের করবো, উনি ঠিক মতো আসলে টাইম মেনটেন করতে পারেন না। কিন্তু বান্দার হচ্ছে বই কিন্তু অসাধারণ। সে যে পেপার পড়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ রাখে, তার প্রতিফলন হচ্ছে তার এই বইটি। এই বইতে যে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু পড়লেই কিন্তু ওই যে মোটা বইয়ের থেকে এর থেকে বেশি কমন আসে। আর বাংলাদেশের আরেকটা হচ্ছে সাজেশন হচ্ছে পেপার পড়বেন। পেপার পড়লে আপনার দেখা যায় ম্যাক্সিমাম কোশ্চেন আপনি নিজেই বানিয়ে লিখে আসতে পারবেন এবং লেখার মান উন্নত হবে। যারা আপনার খাতা দেখবে তারা পেপার পড়েন এবং যদি আপনি পেপারের মতো করে লিখতে পারেন, আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আন্তর্জাতিক নিয়ে কথা বলি। আন্তর্জাতিকের জন্য আমার কাছে সবচেয়ে পছন্দের বই হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এটা হচ্ছে মোহাম্মদ মিরাজ মিয়ার বই। এই বইটি পড়ার পরে আমার আসলে আন্তর্জাতিক সম্পর্কে একটু ইন্টারেস্ট তৈরি হয়। তো এই বইয়ের কি সব পড়বেন? সব পড়ার দরকার নেই। যদি ফ্রি থাকেন সব পড়েন। আবার যদি কম সময়ের মধ্যে প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথম 10টা চ্যাপ্টার, এই বইটার প্রথম 10টা চ্যাপ্টার পড়বেন, তাহলে হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস যেটা আছে সেটা কাভার হয়ে যাবে। এরপর আমি পড়েছি হচ্ছে কনফিডেন্সের একটা ছোট চিকন বই। এটা আন্তর্জাতিক বিষয়ের উপর লেখা। না কিনলেও চলে, আর সংগ্রহ রাখতেও পারেন। আমার মনে হয় যে দরকার নেই যদি আপনি নাইমবে আন্তর্জাতিক বিষয়াবলী বইটা হাতের কাছে রাখেন। এখন পর্যন্ত এতগুলো বই আসলো বাজারে, কিন্তু হচ্ছে নাইমভের বিকল্প তৈরি হয়নি। 2-একটা বই হচ্ছে এসেছে বাজারে, কিন্তু হচ্ছে দিন শেষে হচ্ছে নাইমবের বই থেকেই যতটুকু কমন আসার আসে। তো এটা কিনতে পারেন, একটা সম্যক ধারণা আর কি পাবেন। কিন্তু আমি বলবো আন্তর্জাতিক যে পাতাটা আছে পেপারে সেটা ভালো মতো দেখবেন। আচ্ছা, বিজ্ঞানের জন্য আসি। বিজ্ঞান হচ্ছে আমি 44তম বিসিএস যখন দিয়েছি তখন হচ্ছে সায়েন্স আওয়ার পড়েছি। তো পরবর্তীতে হচ্ছে একটু ভালোভাবে বোঝার জন্য আশরাফুলের এই যে সায়েন্স ককটেল বইটা কিনেছিলাম। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এটাও মোটা বই, এটা আমার কেনা আসলে ঠিক হয়নি। কম পড়ে হচ্ছে দরকার পড়লে মুখস্থ করা ভালো বেশি পড়ার থেকে। এখানে আপনি জানতে আসেন না, চাকরি পেতে এসেছেন। তো সবসময় মাথায় রাখবেন কম পড়তে হবে। সেক্ষেত্রে হচ্ছে সায়েন্স আওয়ার যে বইটা আছে আমি ওটাই সাজেস্ট করব।
এরপর আসি হচ্ছে গণিতের বই। গণিতের বই আসলে বাজারে ওই রকম নাই। এটা হচ্ছে ম্যাথ ককটেল যে বইটা আছে, এই ম্যাথ ককটেল বইটাই হচ্ছে আপনার কিনতে হবে। তো এই ম্যাথ ককটেল বইটা কিনেন। এটা হচ্ছে আশরাফুল ইসলাম স্যারের। তো এটা কিনে নিন, এর বিকল্প কিছু নাই। আচ্ছা, তো মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যদি বলি, মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে হচ্ছে ওই আগে হচ্ছে পিলির সময় যা পড়েছেন খায়রুলের যে বইটা, বা আপনি যে পিলির সময় যে বইটা পড়েছেন সেটা পড়লেই হয়ে যাবে। তো সবগুলো সম্পর্কে বললাম। আমার হচ্ছে প্রতিটি বিষয়ে ইউনিক ইউনিক কৌশল জানা আছে। যদি আপনাদের সেই কৌশলগুলো জানতে ইচ্ছা হয় তাহলে হচ্ছে কমেন্টে আমাকে জানাবেন। আর প্রতিটি বিষয় নিয়েও যদি আপনাদের ভিডিও দরকার হয় সেটাও আমাকে জানাবেন। আমি হচ্ছে ইন ডিটেলস একদম কৌশল সহ প্রতিটি বিষয় কভার করার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।